গাড়ির ব্রেকের ঝাঁকুনিতে ওহনা ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ওহনা ভাবতে থাকে যে স্বপ্নতে যেই মহিলাকে দেখতে পেল উনি কে। অনেক প্রশ্নের মুখে বসে চিন্তা করতে লাগল যে এরকম স্বপ্ন সে কেনই বা দেখল। তখন প্রায় রাত 2টোর সময় তারা সবাই বাড়ি ফিরে এলো। সুহানা এবং আভি তাদের নিজেদের বাড়ি চলে গেল। ওহনা আর অর্ণব তাদের বাড়ি গেল। একটু ফ্রেশ হয়ে দুজনেই ঘুমোতে গেল। ভোরবেলা ঘুম ভাঙতে অর্ণব দেখল যে ওহনা বিছানায় নেই। ভাবল হয়তো বাথরুম গেছে। অনেকক্ষণ পরও ওহনা যখন ফিরে এলো না, তখন অর্ণব ওহনাকে ফোন করল। ফোনটা তার বালিশের পাশেই বাজতে লাগল। তারপর অর্ণব উঠে এঘর ওঘর বাথরুমে ওহনাকে খুঁজতে লাগল। কোথাও না দেখতে পেয়ে সুহানাকে কল করল। উত্তরে সুহানা বলল, কই না তো, দিদি এখানে আসেনি তো। তারপর অর্ণব ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে ওহনাকে খুঁজতে যায়। চারিদিক খোঁজার পর অর্ণব দেখে যে ওহনা ছাদের এক কোণে বসে কি যেন বিড়বিড় করছে। সে সামনে গিয়ে ওহনাকে জিজ্ঞেস করে, কি গো, তুমি এত ভোরবেলা এখানে এখানে কি করছো তুমি? অর্ণব হয়তো জানেই না যে ওহনা ভোরবেলা থেকে নয়, সারা রাত ধরেই ছাদে বসে আছে। অনেকবার প্রশ্ন করার পর ওহনার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় অর্ণব ওহনাকে একটা ঝাঁকুনি দিল। ঠিক সেই মুহূর্তে ওহনা চিৎকার করে বলে উঠল, আমি ওহনা নই, ওহনা নই আমি, আমার নাম মাধুবিলতা। এই বলেই ওহনা জ্ঞান হারিয়ে ফেলল। অর্ণব ওহনাকে কোলে নিয়ে ছাদ থেকে নামিয়ে ঘরে নিয়ে আসে। মুখে চোখে জল দিয়ে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতে ওহনা জিজ্ঞেস করল, কি হলো, আমায় জল দিচ্ছ কেন? অর্ণব বুঝতে পারল যে ওহনার কিছু মনে নেই, তাই সেও বিষয়টা নিয়ে মাথা ঘামাল না। ব্রেকফাস্ট করে অর্ণব ওহনাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমায় অফিস ড্রপ করে আমি মিটিংয়ে যাব। ওহনা বলল, আমি আজ অফিস যাব না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। অর্ণব জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, চলো ডক্টরের কাছে নিয়ে যাই তোমায়। ওহনা বলল, আমার কাঁধে প্রচুর ব্যথা। অর্ণব একবার ভাবল যে এর আগে ওহনা কখনো অফিস অ্যাবসেন্ট করেনি, তো আজ শুধু কাঁধে ব্যথার জন্য কি অ্যাবসেন্ট করাটা নর্মাল? নিজের মনের ডাউট দূর করার জন্য ওহনাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কাছে এসে বসো, আমি কাঁধে ব্যথার অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি। ওহনার কাঁধে হাত দিয়েই অর্ণবের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ওহনার সারা শরীরে অজস্র আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে কেউ যেন ব্লেড দিয়ে কেটে দিয়েছে। ঠিক কিছুই না বুঝতে পেরে অর্ণব বলল, ঠিক আছে, রেডি হও, ডক্টরের কাছে এক্ষুনি যাব। ওহনা বলল, আমি স্নান করে এসে রেডি হচ্ছি। প্রায় 30 মিনিট পরও ওহনা যখন বাথরুম থেকে বেরোল না, তখন অর্ণব ওহনাকে ডাক দিতে লাগল। কোনো সাড়া পেল না। তারপর বাথরুমের দরজাটা নক করতে গিয়ে দেখল সেটা তো ভেতর থেকে লক নেই। উকি মেরে বাথরুমের ভেতরে দেখে যে ওহনা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। তারপর সেই আয়নাটায় অর্ণব দেখতে পায় যে কোনো এক প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ওহনার কাঁধের ওপর এক অবয়ব মূর্তি। ভালো করে লক্ষ্য করলে অর্ণব দেখতে পায় সেই অবয়বের হাঁটু পর্যন্ত চুল, সারা শরীরটা পোড়া, আর চোখ নাক কিছু নেই। সে এক বিকট মূর্তি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অর্ণবের হাত থেকে ফোনটা সজোরে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।